হত্যাকাণ্ডের মামলা তারা থানায় নেয়নি এবং কারবালার ময়দানে হযরত আইয়াজকে যেমন ভাবে পানি দেওয়া হয়নি, আমাদের ছাত্র নেতা রাইস ভাইকে ওই ফাঁসিস্টের দালাল পুলিশ বাহিনী পানি কেড়ে নিয়েছে। আমরা ছাত্র নেতারা যখন ওই পুবাই থানাতে মামলা দায়ের করার জন্য উপস্থিত হয়েছিলাম, তখন তারা আমাদের মামলা দায়ের করেন। আমরা আজকে কুমিল্লাতে বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার ব্যানার থেকে এতটুকু জানিয়ে দিতে চাই, পূর্বে স্বৈরাচার বিদায় যেহেতু নেয় নাই, এখন যদি কোনো পুলিশ প্রশাসন স্বৈরাচারের দালালি করে, যেমন ভাবে আমাদের ভাই ছাত্র নেতা রইসুদ্দিনকে মব জাস্টিসের মাধ্যমে দুনিয়া থেকে হত্যা করে বিদায় করা হয়েছে, তার হত্যাকারী এবং তাকে চিকিৎসার অভাবে বাংলাদেশের প্রশাসন যেভাবে কারাগারে প্রেরণ করে তাকে মৃত্যু দিয়েছে, আমরা ওই হত্যাকারীদেরকে মব জাস্টিসের মাধ্যমে তাদেরকে হত্যা করতে বাধ্য হবে। দেখাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি মুজাহিদ আহলে সুন্নাত হযরতুল আল্লামা সুলাইমান আল কাদরি সাহেবকে। ভাই আপনি পিছনে যাই না, পিছনে যাই না, সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আপনারা ইতিপূর্বে দেখেছেন আমরা 26 তারিখে প্রোগ্রাম করার জন্য যখন সকল সুন্নি জনতা যখন ঐক্যবদ্ধ হয়েছিলাম, তখন তারাই বাতিল ফেরকা যারা তারা আমাদের এই প্রোগ্রামটাকে বানচাল করার জন্য বিভিন্ন প্লেস তারা চেঞ্জ করেছে। একটার পর একটা নাটকীয় প্লেস চেঞ্জ করার পরে যখন তারা আমাদের এই প্রোগ্রামটাকে কোনোভাবেই বানচাল করতে পারেনি, এটাকে রুখে দিতে পারেনি, এটাকে প্রতিহত করতে পারেনি, দেখেছে সারা বাংলাদেশের সুন্নি জনতা অপ্রতিরোধ্য গতিতে ঢাকার দিকে এগিয়ে চলছে। তখন সেটা দেখার জন্য আপনারা খেয়াল করেছেন কিনা আমি জানি না, আমি যখন ওখানে উপস্থিত ছিলাম আমি কিন্তু আমার ভাইয়েরা কে কি করছে সেই দিকে যতটুকু নজর ছিল তার চেয়ে বেশি নজর ছিল বাতিলদের দিকে। আপনারা খেয়াল করেছেন যে আমরা যখন প্রোগ্রাম করার জন্য যখন প্রস্তুতি নিয়েছি, আমাদেরকে কিন্তু আওয়ামী লীগের চেক লাগানো হয়েছে, আমাদেরকে তারা দমাতে পারেনি। আমরা আমাদের প্রোগ্রামে চলে গেলাম, প্রোগ্রাম শেষ করার পরে তারা কিন্তু আমাদের প্রোগ্রামকে আবার সফল বলে কি করেছে, আখ্যায়িত করেছে। এখানে এই কথাটা বলার বিষয় কারণ হলো তারা আমাদেরকে ধ্বংস করার জন্য, নিশ্চিহ্ন করার জন্য, আমাদেরকে কোণঠাসা করার জন্য বিভিন্ন সময় যখন আমরা কোনো যোগ দিয়েছি তারা আমাদেরকে প্রতিবন্ধকতার বেড়াজাল আটকে দেওয়ার চেষ্টা করেছে। সম্মানিত উপস্থিতি, সর্বোপরি একটা কথা বলবো, আমরা যখন প্রোগ্রাম শেষ করে সবাই ঘরে চলে গেলাম, তখনই কিন্তু তারা আমাদেরকে কিভাবে আমাদেরকে ধ্বংস করবে তারা সেই ছক তারা কষেছে। সেই ছকের একটা অংশ হলো আমার ভাই হযরত মাওলানা আল্লামা রহিসুদ্দিন সাহেব, ওনাকে নির্মম ভাবে পিটিয়ে হত্যা করেছে। সম্মানিত উপস্থিতি, আমরা 61 হিজরিতে কারবালা হয়েছিল, আমরা এবার 2025 এসে আমার ভাই রহিসুদ্দিনের হত্যার ইতিহাস দেখে আমরা বুঝতে পেরেছি আমরা আরেকটা কারবালা আমরা দেখতে পেয়েছি। সম্মানিত উপস্থিতি, এখন আমাদের একটাই দাবি, আমার ভাই রহিসুদ্দিনের বিচার করতে হবে, আমার ভাই রহিসুদ্দিনের এই যে হত্যার মামলার বিচার হবে, বিচার করতে হবে, তাদেরকে অ্যারেস্ট করতে হবে। আর আমরা যারা সুন্নি জনতা আছি, সকল সুন্নি জনতা যে যেখান থেকে আছি, কে বড় কে ছোট, আমরা সেই দিকে না তাকিয়ে এখন থেকে আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমাদেরকে আগামী দিনে বাতিলকে রুখে দেওয়ার জন্য এবং আমার ভাই রহিতের হত্যার বিচার কিভাবে আমরা পাবো সেইটার জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। সম্মানিত উপস্থিতি, সম্মানিত সুধী, আমাদেরকে ভুলে গেলে চলবে না, তারা কিন্তু আমাদেরকে নরম ভেবেছে, তারা কিন্তু আমাদেরকে নরম ভেবেছে, তারা কিন্তু আমাদেরকে ছোট ভেবেছে। আমি গতকালকে লাইভ প্রোগ্রামে বলেছি যে এখনো পর্যন্ত 70 থেকে 75% মানুষ বাংলাদেশে আপনার সুফিবাদে বিশ্বাসে ঠিক কেন বলেন, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা। এখন আমাদের একটাই দাবি, আমরা যখন আমাদের দাবি আদায় করতে পারবো না, আমরা গতকালকে আমি বলেছি, আজকে আমি বলছি, আমরা প্রশাসনকে বাধ্য করব। আমরা কি করবো? আমরা প্রশাসনকে বাধ্য করব। আমরা আমাদের জায়গা থেকে আমাদের অবস্থান জানান দেব। আমরা যদি আমাদের অবস্থানকে জানান দিতে না পারি, আমরা যদি আমাদের অবস্থানকে তাদের সামনে তুলে ধরতে না পারি, তাহলে কিন্তু যেইভাবে তারা তৈরি হয়েছে
আজকে যেভাবে আমার ভাই রহিসুদ্দিনকে হত্যা করেছে, আগামীকালকে তারা আরেকজনকে টার্গেট করবে, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, আসলে লম্বা বক্তব্য দেওয়ার কোনো সময় নেই, সুযোগ নেই। আমি সবার মনের আশা ব্যক্ত করার জন্য অনুরোধ করব, যার যার ভাষা প্রয়োগ করার জন্য অনুরোধ করব, এবং সম্মিলিতভাবে আমরা প্রয়োজনে আজকে যদি আমরা 24 ঘন্টার মধ্যে আমার ভাই রহিসের হত্যার বিচার যদি আমরা না পাই, প্রশাসন যদি কোনো দায়িত্ব না নেয়, তাহলে সারা বাংলাদেশের শ্রেণী জনতা ঐক্যবদ্ধ হয়ে আমরা তাদেরকে বিচারের জন্য বাধ্য করব, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই একটু পিছনে যান। ধন্যবাদ। সবাই পিছনে যান, পিছনে যান। এই পর্যায়ে সবাই পিছনে যান। বক্তব্য রাখার জন্য আহ্বান করছি বিশিষ্ট সংগঠক জনাব মোহাম্মদ সাফের হোসেনকে। ভিতরে ঢুকো। ভাই, একটু পিছনে যাও, পিছনে যাও। কোন ভিডিও নে ভাই, একটু পিছনে ভাই, এই খারাপ। সিলুক না রে ভাই। আমরা 2025 সালে একটা স্লোগান শুনেছিলাম, আমার পুলিশ আমার দেশ, বৈষম্যহীন বাংলাদেশ। কিন্তু যখন আমার ভাইয়ের হত্যা হলো, আমার ভাইয়ের বিচার চাইতে যখন গেলাম, তখন একটা স্লোগান শুনলাম, আমার পুলিশ আমার দেশ, বৈষম্যের বাংলাদেশ। পুরো উপস্থিতি, আমার ভাইয়ের রয়েছে একটাই অপরাধ ছিল, সেই ফিলিস্তিনির পক্ষে ঢাকা 26 তারিখে সমাবেশে গিয়েছিল। এখন আমরা আজকে এখান থেকে ঘোষণা করব, আমাদের নেতৃবৃন্দ যারা আছে সবার কাছে আমরা অনুরোধ করব, জীবনে বহুত মানববন্ধন বিক্ষোভ মিছিল করেছি, এই দেশের প্রশাসন থেকে শুরু করে তারা সুন্নিদেরকে নরম বাবা শুরু করে দিয়েছে। কিন্তু এই দেশের লক্ষ লক্ষ তরুণ জনতা নিজের জীবন বাজি রেখে এই দেশে এই রাইট হত্যার বিচার আন্দোলন করতে রাজি আছেন কিনা? আমরা নেতৃবৃন্দকে ঘোষণা করব, আজ থেকে 24 ঘন্টা পরে দিবেন প্রশাসনকে। যদি প্রশাসনের সুষ্ঠু বিচার না করে, তাহলে আমরা কুমিল্লা মহাসড়ক আমরা অবরোধ করব। যদি এর পক্ষে জীবন দিতে হয়, লক্ষ লক্ষ তরুণ জীবন দিবে, ঠিক কিনা? আমাদের একটাই দাবি, যদি বিচার না পাই, এই রাজপথ আমাদের রক্ত রঙিন করবো, তারপর রাজপথ ছাড়বে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বক্তব্য রাখার জন্য আহ্বান করছি বিশিষ্ট সংগঠক সাংবাদিক গাজী জাহাঙ্গীর আলম জহুর। ইতিমধ্যে আপনারা সবাই জেনেছেন 26 এপ্রিলের ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিপক্ষে মহাসমাবেশকে কেন্দ্র করে আমার ভাই মাওলানা রহিসুদ্দিন হত্যা হয়েছে। ওই কারবালা যেভাবে পানির জন্য হাহাকার করেছিল, আমার ভাই মৃত্যুর আগে এভাবে ছটফট করেছিল। সুতরাং ওই কারবালার চেতনা উজ্জীবিত হয়ে দেশের লক্ষ কোটি সুন্নি জনতা রহিসুদ্দিনের হত্যার অবিলম্বে আসামিদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করে আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বক্তব্য রাখার জন্য আহ্বান করছি বিশিষ্ট ওয়াইজ হযরতুল আল্লামা শেখ সাদি আব্দুল্লাহ সাহেবকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কি কারবালার কথা শুনেছেন? ইমাম হুসাইন এবং আহলে বাইতের পরিবারবর্গের শাহাদাতের যে ইতিহাস কারবালার জমিনে আমরা কারবালার সম্পর্কে সবাই জানি। কারবালার সবচেয়ে বড় কষ্টের বিষয়টা ছিল এক ফোঁটা পানি, ঠিক না? কারবালার সময় আমাদের জন্ম হয়নি। কারবালার সময় সুন্নি মুসলমান আমরা আজকে যারা আছি আমাদের জন্ম হয়নি, আমরা দেখিনি, আমরা শুনেছি। আজকে আমরা দেখেছি মুসলমানকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এমন অবস্থায় একজন মুসলমান পানি চাচ্ছে, পানি চাওয়ার পরে তাকে পানি না দিত সেটাও একটা ভালো ছিল। পানির বোতলটা তার মুখের সামনে নিয়ে তাকে সান্ত্বনা, লালসা এবং তাকে লোভ দেখিয়ে তার মুখের সামনে থেকে পানির বোতলটা আবার নিয়ে আসে। আমার সেই ভাই রহিসুদ্দিন পানির বোতলটার দিকে তাকিয়ে হা হা করে কাঁদছে, কাতরাচ্ছে, মরণ তার সাথে, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আমার মনে হয় আমি কোন দিকে বক্তব্য দিয়ে যাইনি, যা যেতে চাই না। আমার মনে হয় পুলিশের পোশাকটা একটি পবিত্র,
আমি পুলিশ প্রশাসনকে বলবো, মদের বোতলে মধুর লেবেল লাগানো যাবে না। পুলিশের পোশাক পবিত্র, এই পোশাক যেন কিয়ামত পর্যন্ত বাংলাদেশে পবিত্র থাকে। সেই পবিত্র পোশাককে পবিত্র রাখার দায়িত্ব একমাত্র প্রশাসনের। আমার ভাই রইসুদ্দিনের বিচারে দাবি জানাচ্ছি সর্বপ্রথম সেই প্রশাসনের কাছেই, কারণ প্রশাসনের সব লোক খারাপ নয়। যেই লোকটা পানি দিয়ে সামনে পানি দিয়ে দিয়ে ফিরিয়ে এনেছে, সম্ভবত আমরা ভালো করে খতিয়ে দেখলে আপনারা পাবেন, ভালো করে খতিয়ে দেখলে 100% পাওয়া যাবে ওই লোকটা আওলাদে অজিত। ওই যে পুলিশের সদস্যতা পানি নিয়ে এই ঘটনাটা টালবাহানা করেছিল, সে এজিদের আওলাদ হবে নিশ্চয়ই, তার রক্তের ভিতরে এজিদের দীর্ঘ। আর এই পুলিশ বাহিনীর মধ্যে সবাই এজিদের দালাল নয়। পুলিশ বাহিনী হচ্ছে একটি পবিত্র পোশাক। আমি পুলিশ বাহিনীর পুলিশ প্রশাসনকে বলবো, আপনাদের এই পোশাকটা অত্যন্ত পবিত্র, এই পবিত্রতা রক্ষা করে আপনাদেরকে দায়িত্ব দিলাম। আমার ভাই রইসের এই অ্যাকশন নেওয়ার জন্য প্রথমে দায়িত্ব আপনাদেরকেই দেওয়া হলো। আহলে সুন্নাত ওয়াল জামাত এবং ছাত্র সেনা এবং বাংলাদেশের সুন্নিমালা সকল জমাতের পক্ষ থেকে যদি তার আমাদের দাবি মেনে না হয়, ভাইয়ের আমার, আজকে যদি রইসুদ্দিনের বিচার না নেওয়া হয়, বাংলাদেশে লিস্টি তালিকাভুক্ত 12,000-এর বেশি দরবার আছে, ছোট বড় মিলে 25,000 দরবার আছে। এই 25,000 দরবারের ভিতরে কমপক্ষে 8 থেকে 10 কোটি সুন্নি মুসলমান মুরিদান আছে। এই বাংলাদেশের কোন পীর মাশায়েখের দায়িত্ব নেওয়া লাগবে না, বাংলাদেশের কোন সুন্নি সংগঠনের দায়িত্ব নেওয়া লাগবে না, তাদের অ্যাকশন নেওয়ার জন্য ছাত্র সমাজ যথেষ্ট। আসসালামু আলাইকুম। বক্তব্য রাখার জন্য আহ্বান করছি হযরতুল আল্লামা বাইজিদ রাজাপুরী সাহেবকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা জানেন, গত ফ্যাসিস্ট সরকারের আমলে বিরোধী দলকে যেভাবে দমন নিপীড়নের মাধ্যমে সভা সমাবেশে আক্রান্ত করেছে, তাদেরকে তাদের ঘর থেকে বের হতে দেয়নি, জেল এবং জুলুমের মাধ্যমে তাদেরকে দমিয়ে রাখার চেষ্টা করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি আজকেও আমাদের পুলিশ প্রশাসন ভাইয়েরা আমাদের সাথেও বৈষম্য করার চেষ্টা করছে। আমি জানান দিতে চাই, সেই 25শে এপ্রিলের 1টা বাজে 3টা জায়গার পরিবর্তে যখন প্রেস ক্লাবকে নির্ধারণ করা হলো, তারপরেও সুন্নি জনতার মহাসমুদ্র হয়েছে। যদি 3 দিন আগে আমরা অনুমতি পেতাম, তো ঢাকা শহরের কোন রাস্তা সেদিন গাড়ি চলতে পারত না। তবে আপনাদেরকে জানিয়ে দিতে চাই, আলহামদুলিল্লাহ, রইস হত্যার বিচার আমরা দাবি করছি, সঙ্গে 1 মিনিট দেরি করব না। আমরা শুনেছি বর্তমানেও আমাদের 70% সুন্নি মুসলমান বাংলাদেশে অবস্থান করছে। আমি আপনাদেরকে জানিয়ে দেব সর্বশেষ কথা, আগের ফ্যাসিস্ট সরকারের বৈষম্যতাকে যদি আপনারা স্বীকার করেন, অপছন্দ করেন, বর্তমানে আমাদেরকেও যারা বৈষম্যের শিকার বানাচ্ছে, তাদের থেকে আপনারা বুক ফিরিয়ে নেওয়ার চেষ্টা করুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদের ঈমানী চেতনাকে বৃদ্ধি করে দেয়, সব যুবক ভাইদের ঈমানী চেতনাকে আল্লাহ বৃদ্ধি করে দেয়। সর্বশেষে আগামী কর্মসূচিতে সকলকে সজাগ থেকে মাঠে নামার দৃঢ় প্রতিজ্ঞা করে আমি সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা কেন্দ্রীয় পরিষদের সংগ্রামী সভাপতি ছাত্রনেতা মোহাম্মদ আনোয়ার হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ভাই আমার, আপনারা জানেন বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার সাবেক সভাপতি কমিটি, ঢাকা মহানগরের সাবেক সভাপতি নজরুদ্দিন ভাইয়ের হত্যা একমাত্র 26শে এপ্রিলকে কেন্দ্র করে তাকে হত্যা করা হচ্ছে এবং মিথ্যা যে গুজব হত্যা করা হচ্ছে। আমরা 72 ঘন্টা সরকারকে সময় দিয়েছিলাম, কিন্তু
কিন্তু সরকার আমাদের কথা শুনে নেই। কেন রাস্তার সন্ধ্যার ভিতরে আমরা আলতা কর্মসূচি কথা বলবো।